আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তোমাদের সকল বিষয়ের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস তা দেখে নিব। এই ভিডিওতে তোমরা তোমাদের সকল বিষয়ের বার্ষিক সিলেবাস দেখতে পাবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্নের যে মান বন্টন এবং কিছু নমুনা প্রশ্ন আমি পরবর্তীতে দিতে থাকবো। তোমরা অবশ্যই আমার সঙ্গেই থাকবে। তাহলে চলো আমরা প্রথমেই বাংলার যে সিলেবাস সেটা দেখে নিই। এখানে আমাদের প্রথমে রয়েছে প্রথম অধ্যায়, নাম হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, পৃষ্ঠা হচ্ছে 1 থেকে 8। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, পৃষ্ঠা হচ্ছে 9 থেকে 19। তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লিখি, পৃষ্ঠা 20 থেকে 54। চতুর্থ অধ্যায় রয়েছে চারপাশের লেখার সাথে পরিচিত হই, এটা রয়েছে 55 থেকে 61 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় রয়েছে বুঝে পড়ি লিখতে শিখি, অর্থাৎ 62 থেকে 65 এবং 71 থেকে 76 এই সকল পৃষ্ঠাগুলো রয়েছে। অর্থাৎ তুমি 62 থেকে 65 পড়বে এবং 71 থেকে 76 পড়বে, মাঝখানের পৃষ্ঠাগুলো বাদ। হ্যাঁ, এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এই সকল অধ্যায়ের রয়েছে 89 থেকে 102 এবং 120 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত। মাঝখানের যে পৃষ্ঠাগুলো রয়েছে এগুলো কিন্তু বাদ। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের ইংলিশ সাবজেক্টের যে সিলেবাস তা হচ্ছে, এখানে তোমাদের কিছু গাইডলাইন্স দেওয়া রয়েছে, তোমাদের কোয়েশ্চেনটা কি রকম হবে। আমরা চলো দেখি যে তোমাদের কোন কোন এক্সপেরিয়েন্স গুলো রয়েছে। প্রথমে রয়েছে এক্সপেরিয়েন্স নাম্বার 6, যার নাম হচ্ছে দ্য মিসিং 10th ম্যান, আর পেজ নাম্বার হচ্ছে 43 থেকে 50। 7 নম্বর এক্সপেরিয়েন্স হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, 51 থেকে 60 এই পেজ। এরপর রয়েছে 9 পোলাইটনেস, এটা রয়েছে 67 থেকে 74। এরপরে এক্সপেরিয়েন্স নম্বর 11 এ রয়েছে মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, এটা রয়েছে 81 থেকে 88 পেজের মধ্যে। তারপর 13 এক্সপেরিয়েন্সে রয়েছে মাই বুকস, যা রয়েছে 100 থেকে 104। এরপর রয়েছে এক্সপেরিয়েন্স 14 আরশিস লেটার, যা রয়েছে 105 থেকে 1110। এরপর রয়েছে এক্সপেরিয়েন্স 15 এ ফ্রেশ পেয়ার অফ আইস, 111 120 এই পেজ পর্যন্ত। এবং লাস্ট যে এক্সপেরিয়েন্স রয়েছে তা হচ্ছে কিং লিয়ার, আর এটা রয়েছে 127 থেকে 134 এই পেজের মধ্যে। সো ইউনিট নম্বর এবং পেজ নম্বরগুলো অবশ্যই খেয়াল রাখবে। আর এরপরে আমরা চলে যাই অঙ্কতে তোমাদের রয়েছে কি, অঙ্কতে তোমাদের প্রথমে রয়েছে অভিজ্ঞতা নম্বর 5, যার নাম হচ্ছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত, পৃষ্ঠা হচ্ছে 103 থেকে 137। এরপর রয়েছে দৈর্ঘ্যমাপী, পৃষ্ঠা 138 থেকে 148। এরপর 7 নম্বর অধ্যায় হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ, পৃষ্ঠা 149 থেকে 167। অভিজ্ঞতা নম্বর 8 সরল সমীকরণ, 168 থেকে 175। এরপর রয়েছে অভিজ্ঞতা 10 জ্যামিতিক আকৃতির গল্প, পৃষ্ঠা 190 থেকে 221। এরপর রয়েছে অধ্যায় 11 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, যা রয়েছে 222 থেকে 234। মাঝখানে যেই সকল পৃষ্ঠাগুলো বাদ পড়েছে এই সকল পৃষ্ঠাগুলো পড়তে হবে না, এই সকল অধ্যায়গুলো নেই। এইখানে যেই সকল পৃষ্ঠাগুলো দেয়া রয়েছে এগুলোই পড়তে হবে। এরপরে চলে যাই পরবর্তী যে বিষয়, তা হচ্ছে বিজ্ঞান। প্রথমে রয়েছে আকাশ কত বড়, এটা হচ্ছে তোমাদের অনুশীলনী বইয়ের অধ্যায়ের নাম এবং অনুসন্ধানী পাঠের অধ্যায়ের নামটা এখানে দেয়া রয়েছে। তো আকাশ কত বড় এটার জন্য তোমাদের অধ্যায় 2 পড়তে হবে, অর্থাৎ পৃথিবী ও মহাবিশ্ব, যার পৃষ্ঠা 15 থেকে 26 পর্যন্ত পড়বে। এরপর রয়েছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, যা পড়বে অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি, এই অধ্যায়ের পৃষ্ঠা 1 থেকে 14। এরপরে রয়েছে গতির খেলা, যার জন্য পড়তে হবে অধ্যায় 3, অর্থাৎ গতির 27 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত, এবং অধ্যায় 9 বল ও শক্তি, এই অধ্যায়ের 89 থেকে 92 পৃষ্ঠা পড়বে এবং 97 থেকে 100 পৃষ্ঠা পড়বে। এরপরে রয়েছে রোদ জল বৃষ্টি, এই অনুশীলনীর জন্য পড়তে হবে অধ্যায় 7, যার নাম হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা 66 থেকে 77। এরপর রয়েছে রান্নাঘরে ল্যাবরেটরি, এটার জন্য পড়তে হবে অধ্যায় 4 পদার্থ ও তার বৈশিষ্ট্য, এটার 35 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত এবং 41 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত।
এবং পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাবের পৃষ্ঠা ৭৯ থেকে ৮৭ পর্যন্ত পড়তে হবে। এরপর রয়েছে ৭ নম্বর অভিজ্ঞতার নাম হচ্ছে আমাদের যারা প্রতিবেশী। এইটার জন্য অনুসন্ধানী বইয়ের অধ্যায় ৬ পড়তে হবে। উদ্ভিদ প্রাণী ও অণুজীব পৃষ্ঠা হচ্ছে ৫৪ থেকে ৬৫ এবং নানা কাজের কাজই এটার জন্য রয়েছে অধ্যায় ৯। বল ও শক্তি পৃষ্ঠা ৯২ থেকে ৯৬। তো এইটা হচ্ছে তোমাদের অনুশীলনী অধ্যায়ের অভিজ্ঞতার নাম দিয়েছে। আর এই সকল অধ্যায়ের জন্য অনুসন্ধানীর কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কত পৃষ্ঠা অবধি পড়তে হবে তা কিন্তু এখানে দেয়া রয়েছে। এরপরে চলে যাই আমরা ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের উপরে। ডিজিটাল প্রযুক্তির তোমাদের যে সকল অভিজ্ঞতাগুলো রয়েছে তা হচ্ছে ৩ নম্বর অভিজ্ঞতার নাম হচ্ছে আমাদের বিদ্যালয় পত্রিকা, যা রয়েছে ২৩ থেকে ৩৮ পৃষ্ঠা পর্যন্ত। অভিজ্ঞতা নং ৪-এ রয়েছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, ৩৯ থেকে ৫৬ পৃষ্ঠা। এরপর রয়েছে ৫ নম্বর অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, যা রয়েছে ৫৭ থেকে ৭৫ পৃষ্ঠা পর্যন্ত। অভিজ্ঞতা নং ৬-এ রয়েছে শিখনের জন্য নেটওয়ার্কিং, অর্থাৎ ৭৬ থেকে ৯৮ পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ে। স্বাস্থ্য সুরক্ষার তোমাদের কি রয়েছে? প্রথম অধ্যায় রয়েছে সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি। এই অধ্যায়ের জন্য ১ থেকে ৪০ পৃষ্ঠা অবধি পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন, এটার জন্য ৪১ থেকে ৫৫ পৃষ্ঠা। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে চলো বন্ধু হই, এর জন্য পড়তে হবে ৫৬ থেকে ৭১ পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় রয়েছে চলো নিজেকে আবিষ্কার করি, ৭২ থেকে ৮৮ পৃষ্ঠা এবং অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, যা রয়েছে ৮৯ থেকে ১১৯ পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার অধ্যায় এবং পৃষ্ঠা নম্বর। এরপরে পরবর্তী বিষয় হচ্ছে আমাদের জীবন ও জীবিকা। জীবন ও জীবিকার আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে তা হচ্ছে চ্যাপ্টার 1 আগামীর স্বপ্ন, যা রয়েছে ৪৪ থেকে ৫৮ পৃষ্ঠা পর্যন্ত। এরপর রয়েছে আর্থিক ভাবনা, এর জন্য পড়তে হবে ৫৯ থেকে ৭৮ পৃষ্ঠা পর্যন্ত। আমার জীবন আমার লক্ষ্য, এটার জন্য পড়তে হবে ৭৯ থেকে ৯৬ পৃষ্ঠা পর্যন্ত। ১০ মিলে করি কাজ, এটার জন্য হবে ৯৭ থেকে ১১২ পৃষ্ঠা এবং ৫ নম্বর অভিজ্ঞতা হচ্ছে স্কিল কোর্স ২ চারা রোপণ ও তার পরিচর্যা, যা রয়েছে ১১৩ থেকে ১৩২ পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা জীবন ও জীবিকার অধ্যায়ের নাম এবং পৃষ্ঠা নম্বরও দেখে নিলাম। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষায় আমাদের যে সকল অধ্যায়গুলো পড়তে হবে তা হচ্ছে প্রথম অধ্যায়ে রিসালাত ও আখিরাত পড়তে হবে, পৃষ্ঠা ১২ থেকে ২৩। দ্বিতীয় অধ্যায় রয়েছে অজু, গোসল, তায়াম্মুম, যার জন্য পড়তে হবে ৩২ থেকে ৩৫ পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় কি রয়েছে? সূরা আল ফাতিহা, সূরা আন-নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস, অর্থসহ মুনাজাতের ৩টি আয়াত, যা রয়েছে পৃষ্ঠা ৫৮ থেকে ৬৭ এবং ৭১ থেকে ৭২ পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে ৮০ থেকে ৯৭ পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। এটা রয়েছে ৯৯ থেকে ১০৩ এবং ১০৫ থেকে ১০৯ পৃষ্ঠা পর্যন্ত। আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে, অর্থাৎ ১১০ থেকে ১১৫ পৃষ্ঠা পড়তে হবে। সো ধর্মের যে চ্যাপ্টারগুলো এবং পৃষ্ঠা নম্বর দেখে নিয়েছি, যেই পৃষ্ঠাগুলো এখানে নেই সেগুলো তোমাদের আসবে না। পরবর্তী যে আমাদের বিষয় তা হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা। হিন্দু ধর্ম শিক্ষায় আমাদের যে সকল অধ্যায়গুলো রয়েছে তা হচ্ছে প্রথম অধ্যায়ের আত্মার অবিনাশিতা, জন্মান্তর ও কর্মফল, পৃষ্ঠা ২১ থেকে ২৩। দ্বিতীয় অধ্যায় রয়েছে নিত্যকর্ম, সুচিতা, উপাসনা, প্রার্থনা, পূজা পার্বণ, সুচিতা, উপাসনা, প্রার্থনা, দেবদেবীর পূজা পার্বণ, পৃষ্ঠা নম্বর এখানেই দেখতে পাচ্ছ। তৃতীয় অধ্যায় রয়েছে মানবিক গুণ, নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা, দায়িত্বশীলতা, ৫৮ থেকে ৬৫। তারপর রয়েছে ৬৮ থেকে ৭৩, ৮১ থেকে ৯১। এই সকল পৃষ্ঠা তোমাদের হিন্দু ধর্ম শিক্ষার জন্য পড়তে হবে। এরপরে চলো দেখি খ্রিস্ট ধর্ম শিক্ষায় কি রয়েছে। খ্রিস্ট ধর্ম শিক্ষায় তোমাদের রয়েছে অঞ্জলি ১, যা রয়েছে উপহার ৫ থেকে ৮, উপহার ১৭,
আর পৃষ্ঠা নম্বরটা এখানে দেখতে পাচ্ছ। অঞ্জলি 2 এ রয়েছে উপহার 21 থেকে 25, উপহার 32। পৃষ্ঠা নম্বর এখানেই রয়েছে। অঞ্জলি 3 এ রয়েছে উপহার 37 থেকে 56 আর পৃষ্ঠা নম্বর 64 থেকে 94। এরপরে রয়েছে বৌদ্ধ ধর্ম শিক্ষা। বৌদ্ধ ধর্ম শিক্ষায় আমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায়, যার পৃষ্ঠা হচ্ছে 8 থেকে 22, চতুর্থ অধ্যায় 38 থেকে 53, সপ্তম অধ্যায় 78 থেকে 83, নবম অধ্যায় 95 থেকে 104 এবং দশম অধ্যায় 105 থেকে 110। এরপরে পরবর্তী বিষয় আমাদের হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, পৃষ্ঠা 36 থেকে 49। 2 নম্বর অভিজ্ঞতা হচ্ছে দক্ষিণ এশীয় বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, 63 থেকে 73 পৃষ্ঠা। হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, 105 থেকে 113। প্রাকৃতিক ও সামাজিক কাঠামো 117 থেকে 133 এবং সমাজ ও সম্পদের কথা 155 থেকে 165। তো এই পৃষ্ঠাগুলো হচ্ছে তোমার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য রয়েছে। এরপরে আমরা শিল্প সংস্কৃতিতে চলে আসলাম। শিল্প সংস্কৃতির মধ্যে রয়েছে স্বাধীনতা তুমি, এটার জন্য রয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা গান, নাচ, কবিতা, ছড়া, লেখা আবৃত্তি করবে, টিচার যেটা বলবে আসলে। পরবর্তী অধ্যায় হচ্ছে নব আনন্দে জাগো, তৃতীয় অধ্যায় হচ্ছে আত্মার আত্মীয়, চতুর্থ অধ্যায় হচ্ছে বৃষ্টির ধারায় বর্ষা আসে। তো আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের টোটাল যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস দেখিয়ে দিলাম এক ভিডিওতে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, সুন্দর করে লিখে ফেলতে পারো। আর পরবর্তী ভিডিওতে তোমাদের এই সকল পরীক্ষায় প্রশ্নের মান বন্টন কেমন হবে সেটা তো দেখিয়ে দিব, সেই সাথে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদেরকে দিব যাতে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।